আসসালামু আলাইকুম গাইস, দুপুর 10টার খবরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আজকের এই খবরটা শোনার পর আপনারা ভালো থাকতে পারবেন না। তো আমরা এখন শুরু করব আমাদের খবর। আপনারা শুনলেন তো বেল বিস্তারিত, এখন আপনারা শুনে যাচ্ছেন শিরোনাম। তো আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে শুক্রবারের পরেই শনিবার আসে। আর বসে গেলে কি কোন শুক্রবার আবার শনিবার, এটা তো সবাই জানে। ও হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তো যাই হোক, এটা না বলি, অন্য খবর বলি। তো আমরা খবর পেয়েছি যে বরবাদ সিনেমা দেখে দর্শকরা কেঁদে দিয়েছে। তো চলেন আমরা দেখে আসি তাদের মনের অনুভূতি কেমন। তো বিজয় সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি সেখানকার পরিস্থিতিটা আমাদের বলেন। তো রাসেল ভাই, শুনতে পাচ্ছি। আমরা এসেছি সিনেমা হলে, আমরা দেখতে এসেছি যে দর্শকের অনুভূতিটা কেমন। তো রাসেল ভাই, আপনি এখানে কি করেন? আরে আমি তো দর্শক, আমি তো সিনেমাটা দেখতে এসেছি। তো যাই হোক, বরবাদ সিনেমা দেখার পরে আপনার অনুভূতিটা কেমন বলেন। এই ভিডিওটার মধ্যে যে কষ্টের সিনগুলো রয়েছে, সেই সিনগুলো যদি আমার দাদা দেখে, আমার দাদাও কান্না করবে, আমার বাপ দেখলে আমার বাপেও কান্না করবে। আর ভাই, ভিডিওটার মধ্যে যে গানগুলো রয়েছে, সেই গানগুলো আমার কাছে এত ভালো লেগেছে, কি বলবো। মাই গড, পুরো মা খুললে বিলে। যখন ওই যে একটা গান আছে না, যে বেদের মেয়ে জোসনায় আমায় ফাঁকি দিয়েছে, গানটাতে বলে, ওই গানটাতে ভাই ছিল পুরাই মা খুললে বিলের গান। ভাই আমি পুরাই অবাক হয়ে গেছি, বুঝছেন? তো যাই হোক, আপনি যে বরবাদ ছবি কেমন করে দেখছেন তা বুঝতে পারলাম। বরবাদ সিনেমা দেখার পরে আপনার অনুভূতিটা কেমন বলেন। কি বলবো, বরবাদ সিনেমা দেখে আমি একজন কোরআনের হাফেজ, যদি কোনদিন মাদ্রাসায় যাইনি। যাই হোক, আমি বরবাদ সিনেমাটা দেখার পর, বুঝতে পারছেন, হ্যাঁ, আমি এমনি 10 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু বরবাদ সিনেমাটা দেখার পর আমি সিনেমা হলেই 20 ওয়াক্ত নামাজ পড়েছি। তো যাই হোক, আপনারা দেখতেই পাইলেন যে দর্শকদের অনুভূতিটা কেমন। সিনেমা হলে যে বিষাক্ত নামাজ পড়ছে, কিন্তু সে হয়তো জানে না যে সিনেমা দেখাটাই হারাম।